একটা আপু কমেন্টস করেছে, আপু বলতেছে আমি কি দিয়ে চোলাটা ধরাই এতক্ষণ ধরে জ্বলতে থাকে যে, তো সেই আপুর জন্যই আমি রিপ্লাই ভিডিওটা বানাইছি। তো আপু এই যে দেখতে পাচ্ছ আমি এই যে চালার বস্তা কেটে নিচ্ছি। চাল আনার পরে এই বস্তা আমি জমিয়ে রাখি, তো সেই বস্তা একটু একটু করে কেটে কেটে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেই প্রথমে, তারপরে একটা বোতলের মুখা, ছোটো সাইজের একটা মুখার ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আমি এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এই তেলটা কিন্তু আমি রান্নার জন্য ইউজ করি না, এটা শুধু আমি এনেছি এই যে আগুন ধরানোর জন্য। এর আগে কিন্তু আমি দড়ি দিয়ে তেল দিয়ে চুবিয়ে চুবিয়ে সলতা বানিয়ে ধরাতাম, তো এখন তো দড়ি আমার কাছে নাই। তো এই যে একটা বুদ্ধি এলো মাথায়, ছালার বস্তা তো ঘরে থাকি, তো সেটাই কেটে কেটে দেখি ভালোই জ্বলে। তো এই যে তেল দিয়ে এখন চুবিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ দিলেই হয়, তারপরে আগুন দিয়ে দিলে অনেক সুন্দর জ্বলে, অনেকক্ষণ জ্বলে। তারপর যখন নিভে যাবে আবার দিয়ে দিব। তো আমি আজকে এই চুলার মধ্যেই পরোটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আটা ডু করে নিচ্ছি, আর আজকে যে পরিমাণ বাতাস, মনে হচ্ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, এত পরিমাণ বাতাস, গাছগুলো কিভাবে লড়ছে। তো আমি তো ভাবছিলাম আমার এই যে প্লেট, এই জিনিসগুলো, রান্নার জিনিসগুলো নাকি উড়ায় ফালাই দেয়, পড়েই যায়। তো ভয়ে ভয়ে ভিডিওটা বানাইতেছিলাম, এত পরিমাণ বাতাস ছিল যে সব কিছু উড়ায়া ফালাই দিবে এমন মনে হচ্ছিল। তো এই যে দেখো আমি পরোটাই কিন্তু বানিয়ে নিয়েছি একটা প্রথমে, এখন একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো এত ছোট জায়গার ভিতরে এত ছোট কিছুতে না রান্নার ভিডিও বানাতে গেলে একটু কষ্টই হয়, তারপরও বানাই, আমার কাছে না ভালোই লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো এক এক করে আমি 3টা পরোটা কিন্তু বানিয়েই নিয়েছি। খুব ভয়ে ছিলাম যে কখন জানি বাতাস এসে উল্টায় পাল্টায় সব কিছু বাহিরে ফেলে দেয়। তো যাই হোক, পরে নাই, মাসাল্লাহ দিলে ভালোই হয়েছে। এখন আগুন ধরানোর পালা। তো এই যে আপু দেখতে পাচ্ছ, এখন আমি আগুন ধরিয়ে দিলাম চুলার মধ্যে। এই চুলার ভিতরে কিন্তু আমি আজকে পরোটা ভেজে নিব, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আর কিছু দিয়ে আগুন ধরাই নাই। তো এই যে এখন পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো এই তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পরোটা দিয়ে দিব, কারণ এই পরোটাটা আমি একটু লুচির মতো করে ভাজবো। তো লুচি পরোটা হবে আজকে। তো তোমরা কে কে খাবে লুচি পরোটা, সবার কিন্তু দাওয়াত রইল লুচি পরোটা খাওয়ার জন্য। গরম গরম লুচি পরোটা কিন্তু খেতে সেই লাগে। তো আমার পরোটা কিন্তু সেরকমভাবে ফুলে গেছে, তো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। আর প্রচণ্ড বাতাস, ভাবতেছিলাম যে আগুন হয়তো নিভেই যাবে, কিন্তু না, মাশাল্লাহ আজকে আগুনটা কিন্তু একটুও নিবে নাই। এত বাতাস থাকা সত্ত্বেও কি সুন্দর করে আগুন জ্বলছে, তোমরাই দেখো। আমি কিন্তু অন্য কিছুই দিই নাই, সেই বস্তাটাই কিন্তু জ্বলছে। তো এই যে আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। লুচি পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে এসো। আপুরা তোমরা যারা ছোট ছোট হাঁড়িতে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাও, এই পেজটাকে ফলো দিয়ে রাখবা, তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা।